ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্ন ফলের প্রতিবেদনের সাথে। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের জুন মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলাপ আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের 11তম রাশি ও বায়ুতত্ত্বের রাশি কুম্ভ, আর এই রাশির অধিপতি হলেন দুঃখ, রোগ, শোক, মৃত্যু, ব্যাধি ও সময় ইত্যাদির কারগ্রহ এবং ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে। যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতে ও কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভাবিত হতে দেখা যাবে। অর্থাৎ এই সময় আপনারা দ্রুততার সাথে বা তাড়াহুড়ো করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা করবেন, যা মাঝে মাঝে এমন হয়ে উঠতে পারে যে আপনাদের সাথে সম্পর্কিত মানুষজনেরা সেগুলি বুঝতে অসুবিধা বোধ করতে পারেন। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে আপনাদের প্রথম ভাবকে প্রভাবিত করবেন, যার ফলে এই সকল সমস্যাগুলি হ্রাস করতে অনেক সহায়তা প্রদান করবেন এবং আপনারাও প্রতিটি বিষয়ে অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিদের সমর্থন লাভ করতে পারবেন। তবে 9 জুন যখন দেবগুরু বৃহস্পতি অস্তমিত হয়ে যাবেন, সেই সময়ের পরে কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। আর্থিক দিক থেকে এই মাস কুম্ভের জাতক জাতিকাদের বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে। কেরিয়ারের দৃষ্টিকোণ থেকেও এই মাসে যদিও কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন, তবে আপনারা নিজেদের বোঝাপড়াকে উন্নত করে চাকরিতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতেও সক্ষম হবেন। যারা ব্যবসায়ী, তারাও ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। তবে অতীতের কোনো পরিকল্পনা বা বিনিয়োগ থেকে বিশেষ সুযোগ সুবিধাও আপনারা পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়ই হবে। অধ্যাবসায় কাঙ্ক্ষিত সাফল্য প্রাপ্তির সম্ভাবনাও প্রবল। ব্যক্তিগত জীবনে উত্থান পতন থাকা সত্ত্বেও আপনারা আপনাদের পরিবার তথা পরিচিত মানুষজনদের থেকে অধিক ভালোবাসা, স্নেহ, সমর্থন পাবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ অনুকূল সময়। প্রেম সম্পর্ক পূর্বের তুলনায় আরও নিবিড় ও ঘনিষ্ঠ হতে দেখা যাবে। অন্যদিকে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন, যে কোনো বিষয়ে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু ছায়াগ্রহ কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে স্বামী স্ত্রীর অভ্যন্তরে সমন্বয়ের অভাব অনুভূত হতে পারে এবং যাকে কেন্দ্র করে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই মাসে আপনারা বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে ছোটোখাটো কোনো ভ্রমণের সুযোগও পেতে পারেন এবং যা আপনাদের মনে খুশির সঞ্চারের সাথে সাথে আপনাদের আত্মবিশ্বাসকেও অনেকাংশে বাড়িয়ে তুলতে সহায়তা করবে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন, তাই সম্পূর্ণ মাস জুড়েই সেগুলির প্রতি আপনাদের অধিক মনোযোগী হতে হবে। যারা বিদেশে কর্মরত বা অবস্থানরত তারা গৃহে ফিরে আসতে পারেন, যার ফলে আপনাদের পরিবারের সদস্যরা বেশ খুশি হবেন। অন্যদিকে বৈদেশিক উৎস থেকেও আকস্মিক অর্থ লাভেরও প্রবল সম্ভাবনা এই মাসে রয়েছে। এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা। আসুন এবারে প্রবেশ করা যাক জীবনের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফলে। কেরিয়ার বা কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল সময়ই হতে চলেছে। যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে তার দুর্বল রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের খুব কঠোর ও কঠিন পরিশ্রম করতে বাধ্য হতে হবে। আপনারাও কঠোর পরিশ্রম করে সফলতা অর্জনের প্রতি ডেডিকেটেড থাকবেন।
ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান অনেক সুদৃঢ় ও শক্তিশালী হতেই দেখা যাবে। অন্যদিকে যেহেতু ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের চতুর্থভাবে একত্রে অবস্থান করে আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবেন, যার ফলে কর্মক্ষেত্রে আপনারা বুদ্ধিমত্তা ও চতুরতাকে প্রয়োগ করে আপনাদের কাজে সফলতা অর্জন করতেও সক্ষম হবেন। আবার যেহেতু আপনাদের সপ্তমভাবে গ্রহের সেনাপতি মঙ্গল ও কেতু মহারাজের সংযুক্তিতে অঙ্গারক যোগের সূচনা হবে, সেই কারণেও এই সময়ে আপনারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জনের জন্য সঠিক প্রয়াস প্রচেষ্টা করবেন। কিন্তু মাঝে মধ্যে কর্মক্ষেত্র সম্পর্কিত কিছু বিষয় নিয়ে তর্ক বা দ্বন্দ্বেও জড়িয়ে পড়তে পারেন, তাই আপনাদের এগুলি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের চতুর্থভাবে গ্রহের যুবরাজ বুধের সাথে একত্রে অবস্থান করে বুধাদিত্য যোগের সূচনা করবেন, সেই কারণে আপনারা যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। এরপরে 15 তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, যেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি ও বুধ একত্রে অবস্থান করে থাকবেন, যার ফলে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কোনো নতুন দিক নির্দেশনা আপনারা পেতে পারেন এবং যার প্রয়োগে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এবং নানান সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো থাকারই সম্ভাবনা রয়েছে। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস ধরে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের নবম, একাদশ ও প্রথম ভাবকে প্রভাবিত করবেন, যার ফলে আপনাদের আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনাকে ক্রমাগত বাড়িয়ে তুলতে সহায়তা করবে। 9 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতি অস্তমিত হলেও তার প্রভাব সমানই থাকবে। মাসের মাঝামাঝি সময় যখন আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির সাথে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই ত্রিগ্রহী যোগের প্রভাব আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের আয় বা লাভে শ্রীবৃদ্ধি করতেই দেখা যাবে। এই সময় একাধিক মাধ্যম থেকে অর্থ লাভের সুযোগ আপনারা পাবেন, যার ফলে আপনাদের আর্থিক অবস্থা অনেক শক্তিশালী ও উন্নত হয়ে উঠতেই দেখা যাবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত আছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করেন, এই সময় তারা বেশ ভালো আর্থিক লাভও পেতে পারেন। যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, মাসের দ্বিতীয়ার্ধে আপনারা ব্যবসা থেকে ভালো আর্থিক লাভ পাবেন। যেহেতু আপনাদের দ্বাদশ ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে বৈদেশিক মাধ্যম বা দূরবর্তী স্থান থেকে ভালো আর্থিক লাভও আপনারা এই মাসে পেতে পারেন এবং যা আপনাদের অনেক সহায়ক হয়ে উঠতে দেখা যাবে, যার ফলে আপনাদের আর্থিক অবস্থা বেশ ভালো হবে। তবে মাসের শুরু ও শেষ সপ্তাহে স্বল্প হলেও আকস্মিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, তবে ভালো আয় থাকার কারণে আপনারা সেগুলি খুব সহজেই পরিচালনা করতেও সক্ষম হবেন। রাধে রাধে, জয় শ্রীরাম, দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই মাসটি এক প্রকার মিশ্র ও মধ্যম ফলপ্রদী সময়ই হতে চলেছে যারা কুম্ভের জাতক জাতিকারা আছেন। যেহেতু সারা মাস ধরে ছায়াগ্রহ রাহু মহারাজ আপনাদের রাশিতে এবং কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন, অন্যদিকে আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ পুরো মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে বসে সেখান থেকে আপনাদের চতুর্থ, সপ্তম ও একাদশ ভাবকে প্রভাবিত করবেন। আবার মাসের শুরুতেই মঙ্গল তার দুর্বল রাশি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন। মাসের 22 তারিখে বুধ আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন। তার আগে 7 তারিখে মঙ্গল ও কেতুর সংযুক্তিতে আপনাদের সপ্তমভাবে অঙ্গারক যোগ গঠন হবে। সুতরাং একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন ও গ্রহের সংযুক্তির প্রভাবে এই মাসে আপনারা নানান স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই মাসের শুরু থেকেই এগুলি সম্পর্কে আপনাদের অধিক সতর্ক ও সচেতন থাকতে হবে। বিশেষ করে রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যেমন অনিয়মিত রক্তচাপ, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, রক্তের ঘনত্বের পরিবর্তন হওয়া, সংক্রমণ, ক্ষত, ফোড়া, ব্রণ ইত্যাদির
সম্মুখীন আপনারা এ মাসে হতে পারেন। পাশাপাশি আপনাদের খাদ্য খাবারের প্রতিও অধিক মনোযোগী হওয়ার সাথে সাথে সঠিক দৈনন্দিন রুটিন মেনে চলার অবিরাম প্রচেষ্টা করতে হবে। অন্যথায় আপনারা পেটের কোনো সমস্যার সম্মুখীনও হতে পারেন। তাই সারা মাস জুড়েই নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। যে কোনো সমস্যারই সম্মুখীন হন না কেন তা অবহেলা না করে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে। এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল মাসই হতে চলেছে। যেহেতু মাসের বেশিরভাগ সময়ই দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের যে কোনো বন্ধুর প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারেন এবং তার প্রতি আপনাদের মনে ভালোবাসার উদয় বা অনুভূতি হতে পারে। অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, যা আপনাদের প্রেম, ভালোবাসা ও ধৈর্য ধারণ করার ক্ষমতাকে অনেক সুদৃঢ় ও শক্তিশালী করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। আবার যেহেতু পঞ্চমেশ বুধ মাসের শুরুতে ভগবান সূর্যনারায়ণের সাথে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং তারপরে বুধ যথাক্রমে আপনাদের পঞ্চম ও পরবর্তীতে ষষ্ঠভাবে গোচর করবেন, সেই কারণে আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে ভালোবাসা অনেক সুদৃঢ়, শক্তিশালী হয়ে উঠতে দেখা যাবে। বিশেষ করে 22 তারিখে বুধ যখন আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন, তারপরে আপনাদের প্রেম সম্পর্কেও অনেক প্রসারিত হবে। এই সময়ে আপনারা প্রিয়জনের সাথে দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগও পেতে পারেন। এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয়ে আলোচনা করা হয়, তবে এই মাসটি আপনাদের কিছুটা হলেও উত্থান পতনে পরিপূর্ণ সময়ই হতে চলেছে। তাই আপনাদের সম্পর্কের প্রতি খুব যত্নবান হয়ে এই সম্পর্ক পরিচালনা করতে হবে। যেহেতু পুরো মাস জুড়েই কেতু মহারাজ আপনাদের সপ্তমভাবে অবস্থান করে থাকবেন এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতে আপনাদের চতুর্থভাবে ও মাসের 15 তারিখের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করবেন, যার ফলে দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেম ও সমন্বয় বজায় থাকতে দেখা যাবে। তবে 7 তারিখ থেকে যখন মঙ্গল ও কেতুর সংযুক্তিতে আপনাদের সপ্তমভাবে অঙ্গারক যোগ গঠন হবে, সেই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি যে কোনো বিষয়কে কেন্দ্র করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, উত্তেজনা বা বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই সময়টি সম্পর্কের জন্য এক প্রকার খারাপ সময় হিসেবেই প্রমাণিত হতে পারে। তাই আপনাদের এই বিষয় সম্পর্কে খুব সাবধান ও সচেতন থাকতে হবে এবং আপনাদের উভয়কে বুঝে চলার পাশাপাশি একে অপরের স্বাস্থ্যের প্রতিও যত্নবান হতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা সেরা বৈবাহিক জীবন উপভোগ করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। যেহেতু মাসের শুরুতে আপনাদের চতুর্থভাবে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তিতে বুধাদিত্য যোগের সূচনা হবে, সেই কারণে পরিবারে সুখের সঞ্চার হতেই দেখা যাবে। আপনাদের বাবা মায়ের দিক নির্দেশনা মেনে চললে সাংসারিক জীবনে উন্নতি করতে পারবেন। মায়ের কোনো সুবুদ্ধিতে বা সুপরামর্শে পরিবারের কোনো ভালো ও শুভ কাজ সংগঠিত হতে দেখা যাবে। অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবেন, সেই কারণে পারিবারিক জীবনে কিছুটা হলেও উত্তেজনা সৃষ্টি হতে পারে ও পরিবারে কারো অভিমান বা অহংকারের কারণে দ্বন্দ্বের সূচনা হতে পারে। তবে দিন যত অতিবাহিত হবে ধীরে ধীরে সেটিও হ্রাস পেতেই দেখা যাবে। আবার যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি পুরো মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, এর ফলে আপনাদের পরিবারে কোনো সুসংবাদ বহন করে নিয়ে আসতে পারে এবং এই সুসংবাদ পাওয়ার কারণে ঘরে বা পরিবারে খুশির পরিবেশ বজায় থাকতেই দেখা যাবে। পরিবারের সকল সদস্যরাও একত্রে সেই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য মাসের 29 তারিখ পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং 29 তারিখের পরে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন, সেই কারণে যারা আপনাদের ভাই বোন আছেন তাদের জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে। তাদের সাথে আপনাদের সম্পর্ক বেশ সুমধুর হয়ে উঠবে।
করবে এবং প্রতিটি বিষয়ে তারা আপনাদের সহযোগিতা করবেন। এর ফলেও পরিবারে সুখ ও শান্তির সঞ্চার হতে দেখা যাবে। এই সময় আপনারা পরিবারের জন্য কোনো নতুন জিনিসও ক্রয় করতে পারেন, যার ফলে বাড়ির বা পরিবারের সুখ ও আনন্দ অনেক বর্ধিত আকার ধারণ করতে দেখা যাবে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9832876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক শনিবার সন্ধ্যায় পিপল গাছে জল নিবেদন করুন ও 108 বার শনি মহারাজের বীজ মন্ত্রে জপ করুন। প্রত্যেক বুধবার যে কোনো মন্দিরে কালো তিল নিবেদন করুন। প্রত্যেক মঙ্গলবার ভগবান শ্রী হনুমানজিকে ছোলা ও গুড় ভোগ হিসেবে নিবেদন করে সেই প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করে দিন। তো বন্ধুরা, এই ছিল কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জুন 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানান প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।